সেমিস্টারের ফির নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ তুলে উত্তাল ইসলামপুর কলেজ। সোমবার কলেজের সামনে বিক্ষোভ দেখায় অসংখ্য ছাত্রছাত্রী। অভিযোগের তীর সরাসরি কলেজ কর্তৃপক্ষের দিকে। ইসলামপুর মহকুমার 4টি বিধানসভার পড়ুয়ারা এই কলেজের ওপর নির্ভরশীল। বিশেষ করে দুস্থ ও গরিব পড়ুয়াদের জন্য এটি উচ্চশিক্ষার অন্যতম ভরসাস্থল। কিন্তু অভিযোগ 2023 সাল থেকে কলেজ কর্তৃপক্ষ সেমিস্টার ফি ইচ্ছামতো বাড়িয়ে নিচ্ছে। যেখানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা শিলিগুড়ির সূর্য সেন কলেজে ফি মাত্র 250 টাকা, সেখানে ইসলামপুর কলেজে তার চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীরা। ফি কমানোর দাবিতে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে কলেজের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছুটিতে থাকায় দায়িত্বে থাকা শুভ্রাংশু সরকার জানিয়েছেন তিনি বিষয়টি জানেন না এবং স্থায়ী অধ্যক্ষই এই নিয়ে মন্তব্য করবেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। এখানে ইসলামপুর বিধানসভায় একটাই কলেজ আছে, আশেপাশে গোয়ালপুকুর আছে, আপনাদের চাকুলিয়া আছে, এদিকে রামগঞ্জ পাবেন, এদিকে কোনো কলেজ নেই। সব ছাত্রছাত্রী আমাদের কলেজেই পড়ে। এবার অন্যান্য কলেজে সেমিস্টারে যে আমরা ভর্তি করি, একটা ছেলে প্রথম সেমিস্টার কমপ্লিট করে দ্বিতীয় সেমিস্টারে যে ভর্তি করে, দ্বিতীয় সেমিস্টারের পয়সা অনেক বেশি নেওয়া হচ্ছে। অ্যাডমিশন ফি অনেক বেশি, অ্যাডমিশন ফি এতটা বেশি নেওয়া হওয়া উচিত নয়। ইসলামপুর কলেজে অনেক বেশি নিচ্ছে। এবার আপনাদেরকে তুলে ধরছে অন্য কলেজ। এখানে আপনারা দেখতে পারবেন সূর্য সেন কলেজ আছে, শিলিগুড়ি সূর্য সেন কলেজ, এটাও নর্থ বেঙ্গলের আন্ডারে আছে, আমরা নর্থ বেঙ্গলের আন্ডারে আছি। এখানে সেকেন্ড সেমিস্টারে ভর্তি কত টাকা নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সেমিস্টার ফি নামে লেখা আছে 250 টাকা নেওয়া হয়েছে। এবার আমাদের ইসলামপুর কলেজ সেকেন্ড সেমিস্টার কারেন্ট কত টাকা নেওয়া হয়েছে দেখছেন। আমাদের এখানে টোটাল কাটছে 870 টাকা, অনেক বেশি নেওয়া হচ্ছে। একটা গভর্নমেন্ট কলেজে 870 টাকা দিয়ে আমরা ভর্তি করব, একটা সেমিস্টারে আমাদেরকে 6টা সেমিস্টার ভর্তি হতে হয়। তো একটা গভর্নমেন্ট কলেজে কি এত টাকা দেওয়া সম্ভব হবে? আমাদের ক্ষেত্রে আমাদের প্রাইভেট কলেজে পড়তে হবে তাহলে। এবং পুরা হিসাবে অমিল। এরা যে স্ট্রাকচারটা বানাইছে কলেজ প্রশাসন, পুরা কলেজ প্রশাসন একদম স্ট্রাকচারটাই ভুল আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বাংলা অনার্সের স্টুডেন্ট এর কাছে লেবের ফি নেওয়া হয়েছে। বলছি একটা বিষয় যে 250 টাকা দেখা নেওয়া যাচ্ছে শিলিগুড়ির যে কলেজ দেখালে সেখানে, আর তোমাদের 850। আমাদের 850, কারো কাছে 1200, কারো কাছে 1500 নেওয়া হয়েছে। এটা কেন হচ্ছে? তাহলে কি দুর্নীতি চলছে? একদম দুর্নীতি চলছে, স্ক্যাম চলছে, ঘোটালা চলছে। শুধু এটা নয়, আপনারা শুধু এটাই দেখছেন, এত ঘোটালাবাজি চলছে যে আপনাদেরকে আজকে আমরা গুনে শেষ করাতে পারবো না। কারা করছে এই দুর্নীতি? কলেজ প্রশাসন করছে, কলেজে যে আছে নেতৃত্বে তো কলেজ করতেছে। এবার কলেজে কি আছে ওটা আপনারা দেখবেন। এবং বাংলা ডিপার্টমেন্টের নামে ল্যাব ফি নেওয়া হয়েছে। বাংলা ল্যাবের কোনো কোর্স নেই, ল্যাবের কোনো এক্সাম হয় না, তাও ল্যাবের ফি বাংলার কাছে এখানে 150 টাকা নেওয়া হয়েছে। 8000 ছাত্রছাত্রী আমরা রয়েছি, বাংলার 500 থেকে নিয়ে 1000 ছাত্রছাত্রী রয়েছে। এবার 8000 ছাত্রছাত্রী যদি এত টাকা দেয় তো কত টাকা হবে আপনারা হিসাব করেন। কত লক্ষ লক্ষ 40-50 লক্ষ টাকা চলে যাচ্ছে, তাও কলেজে বলে টাকা নেই। এবার এরা ডেভেলপমেন্ট, বিল্ডিং, এখানে দেখতে পারবেন ডেভেলপমেন্ট, বিল্ডিং, এক্সামিনেশন, মেনটেন্যান্স ফি, এগুলো সব কিছু মিলাই 400 টাকার মতো নেওয়া হচ্ছে। কিন্তু রাজ্য সরকার 6400 কোটি টাকার আবেদন দিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তাও বাইরের থেকে টাকা, রাজ্য সরকার থেকে টাকা না নিয়ে আসে ইসলামপুর কলেজ আমাদের কাছ থেকে কেন লুটমার করতেছে, কেন চুরিবাজি করতেছে। এবং এখানে একটা আপনারা অ্যাডমিশন রিসিপ্ট দেখতে পারবেন, একটা ছাত্রর কাটছে 1245 টাকা, ঠিক আছে। কিন্তু আমরা যখন হিসাব করি সবগুলো ফি নিয়ে, যে ডেভেলপমেন্ট ফি বললে কি কি নিল, তো এখানে হিসাব অমিল, এখানেও হিসাব অমিল। এখানে 1194 টাকা হিসাব হয়েছে, টোটালে কাটছে 1245 টাকা। তো এখানে 51 টাকার কি স্ক্যামবাজি চলতেছে। শুধু একটা ছাত্র না, এখানে অনেকগুলো স্লিপ আপনাদেরকে আমরা সরাসরি দেখাই দিব, যেখানে আমাদের ওখানে কি 51 টাকা বেশি আছে? 51 টাকা বেশি আছে, হিসাবও নেই। এটা সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, অনেক ছাত্র ক্ষেত্রে, মানে ওটা যোগফল যেটা হয় তার থেকে 51 টাকা বেশি আছে। তারপরেও তো এই মানে চাঁদাবাজি, ফকচক না, এই যে তুমি বলছো কারোর থেকে 870, কারোর থেকে বেশি নিয়েছে। আপনি দেখেন মিল হবে না তো, কারো সেমিস্টারের অ্যাডমিশন ফি মিল হবে না। আপনি দেখেন, এখানে দেখেন 45 720, এখানেই দেখেন আপনি, কেন কম হলো, কেন বেশি হলো জিনিসটা। ছাত্র তো ওইটাই। একটা কলেজ যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের জীবন যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই জন্য আসে, তো সেই কলেজে এরকম দুর্নীতি, তাহলে তোমরা শিখবে কি? আমরা গভর্নমেন্ট কলেজে পড়ি, আমাদের ক্ষেত্রে এতটা টাকা দেওয়া সম্ভব হয় না। প্রথম আমরা এই জন্য আজকে বিক্ষোভে বসছি। আমাদের কাছে এমনও ছাত্র রয়েছে এখানে, যেখানে ও 2টা সেমিস্টার এখন অ্যাডমিশন করতে পারেনি, কারণ মাত্র একটা টাকা।
এর আগের সেমিস্টারে ওকে অ্যাপ্লাই করছিল 1546 টাকা, এবার ওকে অপশন দিয়েছে 1245 টাকা। এবং স্কলারশিপের যদি আমরা সাবমিট করতে যাচ্ছি তো কলেজ এরকম নিয়ম মানাইছে যে স্কলারশিপের সাবমিট তখনই হবে যখন তুমি অ্যাডমিশন করবা, যখন তুমি কলেজকে টাকা দিবা তারপর স্কলারশিপ নেবো। তোমরা কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছিলে? আমরা কলেজ কর্তৃপক্ষকে জানাইছি যে স্যার এইগুলো গোল্ডেন জুবলির টাকা স্যার, এগুলো স্যার একবার নেবার নিয়ম কেন 2বার 4বার 5বার করে নেওয়া হচ্ছে স্যার, এবং স্যার অযথা ফি এগুলো স্যার এক্সামিনেশন ফি একটা কলেজের ছাত্র এক্সাম ভর্তিতে আপনি কেন নেবেন? একটা ছেলে এলিজিবল হবে না না এক্সামের জন্য 75% অ্যাটেন্ডেন্স করবে কিনা ওটা তো ডিসেম্বর মাসে দেখবো আমরা। তারা কি বললো কলেজ কলেজ বলছে করছি হবে কিন্তু এবারও অ্যাডমিশন করছে ছাত্রছাত্রী, এবারও কাটছে গোল্ডেন জুবলি নামের একটা টাকা নেওয়া হচ্ছে, যেটা গোল্ডেন জুবলির টাকা নেওয়া হয়েছে 100 টাকা করে প্রত্যেকটা ছাত্রের কাছে নেওয়া হয়েছে। এক একটা ছাত্র 3বার 4বার করে কিংবা দিয়েছে, আমি 3বার 4বার ধরলাম না, আমি একবারই ধরলাম। আমরা কমপক্ষে এখন কম হয়ে 8000 ছাত্রছাত্রী রয়েছে ইসলামপুর কলেজে। যদি 100 টাকা করে 14,000 ছিলাম, এখন বর্তমানে 8,000 রয়েছে, কম সংখ্যা হয়ে গেছে। এইগুলোই ঘোটালাবাজির জন্য কম সংখ্যা হয়েছে। আমাদের যে বন্ধুত্ব, আমাদের যে ব্যাচমেট, আমার ব্যাচমেট শিলিগুড়ি কলেজে যাই পড়তেছে, কারণ কি ঘোটালাবাজি স্ক্যামবাজি, তার জন্য এখানে পড়তেছে না, গুন্ডামি সবকিছু আছে। এবার এখানে যে আমাদেরকে গোল্ডেন জুবলির টাকা নেওয়া হচ্ছে 100 টাকা করে, 8,000 ছেলে যদি দিই তো 8 লক্ষ টাকা হচ্ছে। এবার 4বার 3বার করে আমরা দিয়েছি, আমরা হিসাব করছি 40 থেকে 50 লক্ষ টাকা তুলে নিয়েছি। আমাদের 1973-তে কলেজ স্টার্ট হয়েছে, মানে স্থাপিত হয়েছে। আমাদের 2023-এ 50 বছর কমপ্লিট হলো, তো 2023-এ আমাদের নবীনবরণ যেটা গোল্ডেন জুবলি ওটা সেটা করা গেল না। এখন কারেন্ট 2025 চলছে, 2025-এও টাকা নিচ্ছে, 2025-এও আমাদের গোল্ডেন জুবলির টাকা নিচ্ছে। তো একটাই ফি আমরা বারবার কেন দিব, এবং একটা গোল্ডেন জুবলির প্রোগ্রামের ফি আমরা কেন দিব বারবার? 100 টাকা করে আমরা দিয়েছি এবং করাও যাচ্ছে না প্রোগ্রামটা, এখন পর্যন্ত কলেজে কোনো প্রোগ্রাম হয়নি। আমার নাম মোহাম্মদ আলতাফ নেজিরি, কোন সেমিস্টার? আমি 6 সেমিস্টার। স্যার আপনার কলেজের গেটে তো বেশ কিছু পড়ুয়া তারা ওখানটায় প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে যে আপনারা আপনাদের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির আন্ডারে অন্য কলেজের তুলনায় বেশি সেমিস্টার ফি নিচ্ছেন, আর তার পাশাপাশি আরো মানে অনেক ক্ষেত্রে আর কি টাকা পয়সার অনেক গরমিলের হিসাব তারা বলছে। এই বিষয়টা কি? সেক্ষেত্রে আমি তো কিছু বলতে পারবো না, আমি আজকের জন্য চার্জে আছি। আমাদের যিনি অধ্যক্ষ স্যার আছেন উনি একটু বাইরে আছেন, আউট অফ স্টেশন, তো উনি এলেই উনি হয়তো জবাবটা দিতে পারবেন। উনি বৃহস্পতিবার চার্জ নেবেন এসে, তখন বলছে অ্যাডমিশনের ফি নিয়ে কি আপনার কিছু জানা নেই? না, আমার কিছু জানা নেই, আমার আজকের জন্য চার্জ দেওয়া। না, একটা বিষয় আমি বললাম যে আপনি এই কলেজে তো বেশ কিছুদিন ধরেই রয়েছেন, হ্যাঁ, তো এই যে পড়ুয়াদের এটা সমস্যা, এটা তো নিশ্চয়ই একদিনের নয়। সেটা আমি বলতে পারবো না, হয়তো একদিনের নয়, না, বা এটা একদিনের নয়। তারা যে অভিযোগ করছে তাতে আগেও তো এখানে বসেছে এরা। না আমি জানতাম না, আগে আমি শুনিনি, আজকেও তো আমার কাছে আসেনি ওরা কিছু দাবি দাওয়া নিয়ে। এমন একটা যেটাই হয়েছে সেটা গেটের বাইরে, আমি খোঁজও নিতে যাইনি কি হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানে একটা যেটা আমরা দেখলাম, মানে এটা খুবই আশ্চর্যজনক যে একটা বাংলা যে স্টুডেন্ট তার কাছ থেকে লেভেল ফি নেওয়া হচ্ছে। এটা আমার কোনো আইডিয়া নেই, মানে কি ফিজ মানে হতে পারে এটা মানে সেটা আমি বলতে পারবো না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন এখানে ম্যাটার না, ব্যক্তিগত ওপিনিয়ন ম্যাটার করে না এখানে। একটা ইনস্টিটিউশন থেকে যেটা রেসপন্স হওয়া উচিত, সেটা আমি ওই পজিশনে নেই, আমি যেটা বলতে পারবো। তো আমাদের ভারপ্রাপ্ত যিনি আছেন অধ্যক্ষ স্যার ডক্টর রোজের আহমেদ, উনি বৃহস্পতিবার আসবেন, তো আপনারা ওনার বলছি যে আপনার দিক থেকে মানে সাধারণ একজন মানে মানুষ হিসেবে যদি ভাবা যায় যে একটা লিটারেচারের সাবজেক্টে ল্যাবের কি প্রয়োজন? আমি তো মানে শুধু ওইটার বিষয়ে কমেন্ট না, করাটা ওই ঠিক বিষয়ে হবে না। ওই বিষয়ে জিজ্ঞেস করছি, মানে যেহেতু আপনি কমেন্ট করাটা অভিযোগের মধ্যে এটাও অন্যতম অভিযোগ স্যার। না, সেটা আমি কিছু বলতে পারবো না, এটা নো কমেন্টস, কারণ আরো বৃহত্তর জিনিস অনেক জানতে হতে পারে, আমি কোনো ওপিনিয়ন দেবো না এটা। আপনি কি মনে প্রাণে বুঝে গেলেন যে এটা একটা দুর্নীতি হচ্ছে কলেজে? না আমি কিছু যেহেতু কমেন্ট করছেন না। না, এটা কোনো আমার কোনো মতামত নেই এটা। কি আপনার নাম? আমার নাম অভ্রাংশু কুমার সরকার, কমার্স ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ স্যার।